হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে যেটাই যে আপনার পার্টনার কি আপনাকে মিস করে। আপনারা যদি নো কন্ট্যাক্ট জোনে থাকেন বা কন্ট্যাক্ট জোনেও থাকেন, 1-2 দিন কথা হচ্ছে না, 2 দিন কথা হচ্ছে না, 1 মাস কথা হচ্ছে না, 14 দিন 12 দিন, 3 মাস 6 মাস কথা হচ্ছে না, তো কি আপনার পার্টনার কি আপনাকে মিস করছে? তো চলুন দেখে নিই তারই এনার্জিটা। তো এই মুহূর্তে আপনার একটু এনার্জিটা আমি রিড করে নিই, ঠিক আছে? জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ডই দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। ওকে, এম্পারেসের কার্ডটা আজকাল খুবই আসছে। আপনি নিজের কেয়ার করছেন, আই থিঙ্ক সেলফ লাভ, সেলফ হিলিং অ্যান্ড বিউটি। যারা মেয়েরা আছেন, নিজের বিউটি। আপনার পিম্পলস খুব হচ্ছে, আই থিঙ্ক মনে হচ্ছে খুব পিম্পলস হয়ে গেছে। যেটা দেখতে পাচ্ছি, দাগ হয়ে গেছে পিম্পলসগুলো, আর সেটা হয়তো আপনি খুব এখন মানে ওটা ঠিক করছেন। বা যারা পাতলা তারা নিজের ডায়েটটাকে ভালো করছেন, যারা একটু মোটা কার্ভি তাদের মানে ডায়েটটা, অনেকে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুট এগুলো খাচ্ছেন নিজেকে আরও সুন্দর বানাতে, নিজেকে আরও ফিগারটাকে, ছেলে মেয়ে দুজন উভয় দেখতে পাচ্ছি। অনেকে অনেকে জিম অনেকে অ্যাফোর্ড করতে পারি না আমরা, তাই না? তো অনেকে ঘরে এক্সারসাইজ এগুলো করার চেষ্টা করছেন, বাট যা ঠান্ডা, বাট হ্যাঁ, মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যে হ্যাঁ করব। নিজেকে সুন্দর করে রাখতে হবে, নিজেকে গুছিয়ে রাখতে হবে, নিজেকে আরও এনহ্যান্স করতে হবে। বিউটি বলুন, কেরিয়ার বলুন। আপনি দেখুন, আপনি স্টেবিলিটি চেয়েছিলেন, স্টেবিলিটি হয়তো পাননি। অনেকে এখানে ম্যারিড কাপেলও আছেন। নিজের হাজব্যান্ড বা ওয়াইফ থেকে আপনি হয়তো দূরে চলে গেছেন এই মুহূর্তে। কারণ যেভাবে যে জন্য আপনি আপনার পার্টনার সঙ্গে এসেছিলেন, যে সম্পর্কর আসাতে, মানে ইমোশনাল স্যাটিসফাই, একটা স্টেবিলিটি, একটা গ্রোথ, একটা পজিটিভিটি, সেইটা না পাননি বলে আপনি এখান থেকে মুভ অন, এই সিচুয়েশন থেকে আপনি মুভ অন করেননি, বাট এই সিচুয়েশন থেকে এই মুহূর্তে মুভ অন করেছেন। আপনি প্রচণ্ডভাবে একাকিত্বতা, আপনার মনে হচ্ছে আপনার কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, কথা বলার লোক নেই। আপনার মনের কষ্ট, পেন যেগুলো কাকে বলবে, কাকে বলে আপনি হালকা হবেন সেটা আপনি বুঝতে পারছেন না। অনেকের এখানে ফাইন্যান্সেও প্রবলেম চলছে, হেলথের ইস্যু চলছে, ঠিক আছে? এখানে অনেকের দেখতে পাচ্ছি পায়ের মধ্যে পেরেক লেগে পায়ের ফুলে গেছে, পেরেক বা কোনো কাঁটা ঢুকে পা ফুলে গেছে অনেকের। তাছাড়া অনেকে দেখতে পাচ্ছি যে সিট দ্বারা বা গলার মধ্যে, গলার এখানে হয়তো মানে কি বলে, হেঁচকি না কি বলে, খেঁচকি লেগে গেছে, খেঁচকি লেগেতে গলাটা ঘোরাতে পারছেন না, বা অনেক কষ্ট অনেকের, ঠিক আছে? কোমরে ব্যথা, কোমরের টেল পয়েন্টে ব্যথা, এরকম দেখতে পাচ্ছি। অনেকের অ্যাক্সিডেন্টও হয়েছে, রিসেন্টলি অ্যাক্সিডেন্ট কারোর হয়েছে, ঘরের সদস্য নাহলে কারো ছোটোখাটো অ্যাক্সিডেন্টই হয়েছে, বড় হয়নি, ভগবানের দয়ায়। তো এখন রেস্ট নিচ্ছেন আই থিঙ্ক মনে হচ্ছে। আপনি খুব আপনার পার্টনারের প্রতি রেগে আছেন, কারণ কনফিউজের জন্য। আপনার পার্টনারের প্রচণ্ড অহংকার, প্রচণ্ড ঘমণ্ড, প্রচণ্ডভাবে হুটানিবাজ যেটাকে বলে, মানে সমাজে দেখুন্তি, দেখুন্তি প্রথা, ঠিক আছে? ট্রেডিশনাল ঠিক বলা যাবে না। আপনার পার্টনার হচ্ছে দেখুন্তি পাটা, দেখাবো, লোক দেখাবো, ঠিক আছে? লোককে দেখাবো যে আমি বিরাট এই এই ওই 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 এরকম টাইপের। বাট করার মানে নিজে ঠিঙ্গা জিরো, জিরো বাটা জিরো, বাট দেখাবাটিতে বিরাট। ইমেজ কখনো নষ্ট না হয়, এরকম মানে একটা ডায়লগ আই থিঙ্ক আপনাকে অনেক সময় মারে। কারণ এখানে মুনের পর এসছে আপনার হ্যারোফ্যান্ট, সেই জন্যই বলছে এই ডায়লগটা। কারণ আপনার পার্টনারের এইটাই ডায়লগ যে আমার ইমেজ, আমার এই, আমার ওই, মানে ঘরের কেউ জানলে আমার প্রেম করব, বাট ঘরে কাউকে বলবো না, সব কিছু করবো, সব কিছু, তখন কোনো জাত পাত কিছু নেই, সব ফিজিক্যালও হয়ে যাব বা আদার্স কিছু পয়সাও নিয়ে নেবো, যে কোনো জিনিস করব, বাট ঘরে বললে আমার জাত চলে যাবে, তাই না? এরকম টাইপের একটা মেন্টালিটি আছে আপনার পার্টনারের। তো দেখে নিই, মিস করছে, ও কিছু মাইন্ড করবেন না, যেটা দেখলাম সেটাই বললাম। খারাপ লাগে, এই মেন্টালিটিগুলো আমার ঠিক পোষায় না, আমার মেন্টালিটিগুলো সহ্য হয় না বলতে গেলে। আমি মানে এরকম মানুষ পেলে কী করব সেটা আমি নিজেও জানি না, এরকম ডিল করলে। আপনার পার্টনারের মন ভাঙা, ডেথ, ডিটাচ, ডেথের কার্ড এসছে। ওকে, ও 5 অফ পেন্টিকালস উনারও। আই থিঙ্ক আপনি রেগে আছেন, আপনি এখানে প্রচণ্ড পরিমাণের বাউন্ডারি সেটেল করে দিয়েছেন। উনি বুঝতে পারছেন যে আপনি এখন, আপনাকে আনা, আপনারকে নিজের লাইফে আনা একটা খুব মানে শক্ত টাস্ক,
ঠিক আছে, কারণ উনি বুঝতে পারছেন যে আপনি রেগে তো আছেন, কোনো কারণে রেগে তো আছেন। তো দেখে নিচ্ছি হার্ট ব্রোকটা কিসের জন্য। হার্ট ব্রোকটা জাস্টিসটা কি আপনার জন্য না নিজের জন্য? ওকে, নিজের জন্য এখানে আমি দেখতে পাচ্ছি। কারণ ওনার লাইফে হয়তো উনি কিছু প্রবলেমে আছে, সেখান থেকে জাস্টিস উনি চাইছেন, বা ওনার লাইফে কোর্ট কেস বা ওনার ডিভোর্স কেস থার্ড পার্টির সঙ্গে বা কোনো হতে পারে। এটা কিন্তু জেনারেল রিডিং, ঠিক আছে? এটা মিন নয় যে কারোর ডিভোর্স কেস চলছে বা আপনার সঙ্গে মিন লাগিয়ে বলছে না। অনেকে কমেন্ট বলে যে এটা কোশ্চেন মার্ক দিয়ে দেয়। তো আমি এখানে বলে দিচ্ছি সোজাসুজি, এটা জেনারেল রিডিং, আপনার কারোর পার্সোনাল রিডিং নয়। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা কালেকটিভ এনার্জি। আপনার সঙ্গে অনেক মানুষ দেখছে, তাদের এনার্জি হতে পারে, আপনার নাও হতে পারে। আপনারা 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা খরচা করে একটা রিডিং করান আমার কাছে বা আদার্সের কাছে, আমি এটাই বলবো। ঠিক আছে, রিডিংয়ে অনেকটা ক্ল্যারিটি পাওয়া যায়, 80% ক্ল্যারিটি পাওয়া যায়, 20% পাওয়া যায় না। ওকে, তো 80% ক্ল্যারিটির জন্য আপনারা রিডিং করাতে পারেন, সেটা আমার আদার্সের যে কোনো মানুষের কাছে। ভালো রিডারের কাছে করাবেন, ব্যাস। ফেক রিডার বা ফেক প্রমিস এই করিয়ে দেবো, অনেকে ভণ্ড হয়, এই করিয়ে দেবো, ওই করিয়ে দেবো, তুমি আমাকে টাকা দাও, আমি এই করে দেবো, ওই করে দেবো, ভণ্ডদের পায়ে ইয়ে করবেন না। ঠিক আছে, রিয়েল যার তাদের কাছেই করাবেন। বিশেষ করে কালো জাদু বা সেই লাখ লাখ টাকা মানুষের নিচ্ছে, মানে এক একটা কালো বলবে যে হ্যাঁ আমি তোমাকে আনিয়ে দেবো, 25,000 টাকা দাও, 30-40 হাজার টাকা দাও, বাট ওটাতে কাজ হয় না, সবাইকার কাজ হয় না। ঠিক আছে, তো ওগুলো যেতে যাবেন না ওগুলোতে। টাকা শুধু নষ্ট, অনেকেই করাতে যায় বাট টাকা নষ্ট হয়। ঠিক আছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে মাথা টেকুন, পেয়ে যাবেন। অ্যাকসেপ্ট করুন আপনি কি চাইছেন। ঠিক আছে, সে যদি আপনার জন্য ভালো, আপনি নিশ্চয়ই পাবেন। সে যদি আপনার জন্য ভালো নয়, নিশ্চয়ই পাবেন না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে ডেথের কার্ড, মানে একটা সেপারেশন তো উনিও ফিল করছেন, উনিও এই মুহূর্তে একটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মিসিং এনার্জি যেটা বলছেন, মিসিং এনার্জি তো হচ্ছে। ডেভিলের কার্ড, উনি কিন্তু প্রচণ্ডভাবে আপনার প্রতি ফিজিক্যাল প্যাশনেট, প্রচণ্ডভাবে। ঠিক আছে, অ্যান্ড উনিও কিন্তু, আপনার পার্টনারও কিন্তু আপনাকে ছাড়তে পারছেন না। কার্মিক কানেকশন অনেকের এখানে আছে, কার্মিক কানেকশন হতে পারে। উনিও কিন্তু আপনার কার্মিক কানেকশন কেন, টুইন ফ্লেম সোলমেটও হতে পারে। প্রত্যেকটা কানেকশনেই নানা রকম লাফড়া থাকে। তো আপনাদের পার্টনারের মধ্যে এখানে প্রেমের থেকে বেশি কোডিপেন্ডেন্সি, ইগো, তারপরে হচ্ছে লড়াই ঝগড়া বেশি হয়। তো এখানে আপনার পার্টনার কিন্তু আপনাকে ছাড়তে পারেনি, উনি কিন্তু দূর থেকে আপনাকে লক্ষ্য করে যাচ্ছেন, লক্ষ্য করার চেষ্টা করছেন যে আপনি কি করছেন না করছেন। নিজের কাজ এখন বিজি আছে, পয়সা কামানোর কাজে বিজি আছেন মনে হচ্ছে। অ্যান্ড হতে পারে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন, পুরনো কথাগুলো মনে করছে, আর যদি সিঙ্গেল হন তাহলে হয়তো আপনাকে নিজের লাইফে কী করে আনা যায়, কী করে নিজের ঘরে বলা যায়। কারণ নিজের হাম্বরত্ব আর ইমেজে প্রবলেমের জন্য হয়তো অনেক কিছুই আপনার সঙ্গে করেছে, অনেক কিছুই বাজে ব্যবহার করেছে, মিসবিহেভিয়ার করেছে, রাত রাত হয়তো কথা বলেছেন, রাত রাত এমন এমন কথা বলেছে, কান্নায় হয়তো আপনি কথা বলার পর কান্নায় আপনি চোখের জলে নাকের জলে আপনি কেঁদে ঘুমিয়েছেন, ঘুমাও হয়নি, সারা রাত জেগেছেন, চেহারা শুকিয়ে গেছে। শুকিয়ে না গেলেও অনেকে হয় বেশি চিন্তায় মোটা হয়ে যায়। এটা কিন্তু ফ্যাক্ট। ঠিক আছে, বেশি চিন্তায় পিম্পলস, মোটা এগুলো হয়ে যায়। চিন্তাতে শুধু পাতলাই হয়ে যায়, এটা ভুল ধারণা মানুষের। যাদের পিসিওডি বা থাইরয়েডের প্রবলেম থাকে তারা তো আরও বেশি, তাদের চিন্তা করলে চোখে কালি, ঠিক আছে, চুল পড়া, ডিপ্রেশনে চলে যাওয়া, ওভার ডিপ্রেশনে চলে যাওয়া, মানসিক একদম ভারসাম্যহীনতা এগুলো হয়ে যায়, বা সুইসাইড টেন্ডেন্সি এগুলো হয়ে যায়। হরমোনের ডিসব্যালেন্স, মেয়েদের তো যেগুলো হয় মানসিক ধর্ম, ওগুলোও প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তো অত্যধিক চিন্তা দিকে নিজেকে আটকে রাখুন। নিজেকে, যে চিন্তাগুলো আসছে নিজের প্রতি সজাগ হন, যে চিন্তাগুলো আসছে সেগুলোকে ক্লিয়ার কাট ক্যান্সেল করে বার করে দিন ওগুলো। ওভার থিঙ্কিং ভালো নয়। ঠিক আছে, মাইন্ডে ওভার থিঙ্কিং কী জন্য আসছে, কেন আসছে প্রশ্ন করুন। বাজে থিঙ্কিং আসছে সেটা তখনই ক্যান্সেল করে দিন, যে হ্যাঁ আমি আমার এই থিঙ্কিংটা আমি আসছি, আমি অ্যাকসেপ্ট করছি এই থিঙ্কিংটা, অ্যান্ড আমি এটাকে রিজেক্ট অ্যান্ড ক্যান্সেল করে দিচ্ছি, অ্যান্ড আমি ডিভাইনের যে হিলিংটা আমি নিচ্ছি। সেটা পদ্ধতি আছে, জাস্ট আমি এটাকে কথায় বলে দিলাম, এমনি নর্মাল কথাতে, এমনি করে হিলিংয়ের পদ্ধতি অনেক কিছু আছে, বাট আমি নর্মাল কথা আপনাদের বলে দিলাম। আপনার পার্টনার জানে যে আপনি রেগে আছেন, আপনাকে মানানো এত সোজা নয়। ঠিক আছে, উনি হ্যাং হয়ে আছেন এই মুহূর্তে, উইস অফ 9 অফ কাপ।
উনি কিন্তু আপনাকে গিভ আপ করেনি, যেটা আমি দেখতে পাচ্ছি এখনও কিন্তু গিভ আপ করেনি। উনি কিন্তু হ্যাং হয়ে আছেন, মানে পরিস্থিতি কি করে সামলাবো সেটা উনি ভাবছেন, বাট গিভ আপ করেননি। তো 9 অফ, কারণ আপনার সঙ্গে উনি শান্তি পান, হিল পান। আপনার সঙ্গে উনি যতই ও কাজে বিজি থাকুক, নিজেকে কাজে বিজি বা আদার্স কিছুতে বিজি রাখার চেষ্টা করলেও আপনি কিন্তু সবসময় মাইন্ডে ওনারই বসে থাকেন। আপনার সঙ্গে অ্যাকচুয়ালি উনি সোল কানেকশন, আপনার প্রতি হাইলি একটা অ্যাট্রাকশন ফিল করে, সোল টু সোল কানেকশন ফিল করে। অ্যান্ড অ্যাট্রাকশন, বডি অ্যাট্রাকশন তো এখানে আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন তো আছে। আপনার লুকস, বিউটি, আপনার পোশাক, বা আপনার যদি আপনি ওর লম্বা হেয়ার আপনার যদি থাকে, শর্ট হেয়ারও অনেকের আছে, বাট লম্বা হেয়ারে আপনার পার্টনার বেশি আপনাকে পছন্দ করে। আর ছেলেদের যারা আছেন তাদের দাড়ি মোছ, ঘন দাড়ি মোছে বেশি পছন্দ করেন, ঠিক আছে, আপনাদের পার্টনার, যেটা আমি দেখতে পাচ্ছি। মানে একটা আলাদাই একটা মানে আপনাদের যখনই ব্রেকআপের পর লিঙ্ক আপ হয়, একটা আলাদাই নিউ বিগিনিং হয়, ঠিক আছে। বাট এই মুহূর্তে উনিও স্টাক হয়ে আছেন। তো এখানে মিসিং এনার্জি, ইয়েস, মিস করছে আপনাকে, প্রচণ্ডভাবেই মিস করছে। তো নেক্সট অ্যাকশনটা দেখে নিই, ওনার কি নেক্সট অ্যাকশন হবে। অন্য কার্ড দিকে দেখি, টেম্পারেন্স, উনি ধৈর্য ধরে এখনও বসে আছেন, খুবভাবে ধৈর্য ধরে বসে থাকতে পারেন। অ্যান্ড আপনার টেস্ট নিচ্ছেন, আপনি অনেক দিন ধরেই এখানে এই রিলেশনে আছেন, সেটা আমি বুঝতে পারছি। আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে? ওকে, তো এই মুহূর্তে নেক্সট অ্যাকশন তো 4 দিন বা কিছুদিন পরেই হবে। দেখুন, নেক্সট অ্যাকশন হচ্ছে আপনাকে মানানো, আপনাকে ইমোশনালি মানানো। হয়তো ব্লক যদি করেছেন নিজেকে, ব্লক, বা আপনি যদি ব্লক করে দিচ্ছেন, ব্লকটা উনি খুলবেন, নালে খুলাবেন 4 দিন বা 4 সপ্তাহ বা 4 মাসের মধ্যে। ব্লক যদি করেছেন সব জায়গা থেকে, তো ব্লকটা খুলবেন। এই মুহূর্তে উনি চিন্তাত, এই মুহূর্তে এখনও ইগো আছে। সত্যি কথা বলতে এই মুহূর্তে ভাবছেন কথা, বাট প্রচণ্ড ইগো। একটা কল করতে উনি ভাবতে থাকেন যে কল করব, বাট অন্য বন্ধুদের সঙ্গে ফটাফট কল লাগিয়ে নেন। বাট আপনাকে কল করার জন্য উনি মানে 10 দিন ভাবেন, তারপরের দিন কল করেন। এরকম টাইপের মানুষ, প্রচণ্ড ইগো, নিচে কখনোই নুইব না, সরি কখনোই বলবো না, নিজের ভুলকে কখনোই বলবো না। নার্সিস্টিক ট্রেডস আলা মানুষ, নার্সিস্টিক টাইপের। নিজের ভুল বা নিজের ভুলকে ভুল বলবো না, অন্য ওর উপর চাপিয়ে দেওয়া, ঠিক আছে। নিজের আপনি হয়তো ওনাকে বলছেন যে হ্যাঁ এটা করেছো বলে আমি রেগে আছি, আপনার রাগটা উনি দেখছেন, বাট কী কারণে, কারণটা উনি সেটা উনি দেখছেন না। এরকম প্রকৃতি